শুভেন্দু অধিকারী একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট বলেছেন এবং সেটা নিয়ে আমি নীলাদ্রিদা এবং দেবাশিসদার কাছে যাব, কিন্তু পার্টটা কি খুব ক্যাটাগরিক্যালি এর আগেও শ্রমিক ভট্টাচার্য বলেছেন, আমরা দেখেছি আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, আমরা পশ্চিমবঙ্গে দেখেছি আরএসএসের অন্যতম নেতা মুখপাত্র জিষ্ণু বসু বলেছেন ভারতীয় মুসলিমদের নিয়ে না বিজেপির কোনো সমস্যা আছে না আরএসএসের কোনো সমস্যা আছে, বরঞ্চ তারা খুব ক্যাটাগরিক্যালি এটা বলছে যে আজ যদি এই জল হাওয়া এই পাথর বালি মাটি জমি কোনো কিছুর ভাগ করা হয় সেটা ইকুয়ালি ভাগ হবে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান এই ভারতের। কিন্তু ভাই আমরা কেন রোহিঙ্গাদেরকে এখানে ডেকে এনে আমাদের বাড়ি ঘর দৌড় ইলেকট্রিসিটি চাকরি বাকরি সব দেব? শুভেন্দু অধিকারী ঠিক এই একই কথা আজ আবার বললেন। আমরা কেউ চাই না যে আমার ভাই আপনার বোন অন্য রাজ্যে গিয়ে কোনো ধরনের কোনো ঝামেলার সম্মুখীন হন শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য, কেউ হচ্ছে না সেটা। কিন্তু গোটা ভারতকে এই মুহূর্তে বুঝতে হবে এবং সেটাই ভারত বুঝছে যে আমরা রোহিঙ্গাদের বা অনুপ্রবেশকারীদের টলারেট করব না। রোহিঙ্গা হাটাও, মমতা বন্দ্যোপাধ্যায় সেই হাঁটানোর কাজটাই করছেন না। দেখুন, কোনো ভারতীয় নেই, ভারতীয় মুসলমান পশ্চিমবাংলার মুসলমান বাপ ঠাকুরদা বংশ পরম্পরা আছেন, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না, আমরা আপনাদের বিরোধী নই, আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেব না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কক্সবাজারে ওদের রেখেছিলেন, তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে সব পশ্চিমবঙ্গ হয়ে, আর খালা মমতা সব উত্তম সর্দারদের দিয়ে ফলস বার্থ সার্টিফিকেট ফলস আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট থাকলে এই পিকার হয়েছে। নীলাদ্রিদা একদম স্পষ্ট ভাষায় বিজেপি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে, বিজেপির বিরোধী দলনেতা অ্যাসেম্বলিতে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে তিনি ক্লিয়ার করে দিচ্ছেন যে আমাদের শত্রু শুধু রোহিঙ্গা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই গুরুদায়িত্বটা নিতে পারেন যে বাংলা থেকে সমস্ত রোহিঙ্গাকে বা অনুপ্রবেশকারীদেরকে বের করে দিতে পারবেন, তাহলে এই প্রবলেমটাই থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন একই কথা তার মানে শুভেন্দু অধিকারীও বলবেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ডিফারেন্ট কিছু বলেননি। আজকের যদি ভাষণটা তুমি সিএম এর দেখো, সিএম কি বলেছে যে বাংলাদেশি রিফিউজি বা রোহিঙ্গা রিফিউজি যেই হোক সে আমাদের স্টেটে বা কোনোখানে ইন্ডিয়াতে থাকতে পারে না, কিন্তু এটার নামে বাংলা ভাষা বলা লোকদেরকে বাইরের স্টেটে না রোহিঙ্গারা, আপনি কি বললেন বুঝলাম না। রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে থাকতে পারে না? পারে না। কতজন রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়েছে? আরে ময়ূক বলতে দাও। আরে আমাকে হিসেব দিন। 8টা বাজলো ডেটা এলো না, 9টা বাজলো ডেটা এলো না। না যেভাবে বাংলার লোকদেরকে বাইরের স্টেট থেকে ডিপোর্ট করে দিচ্ছ বাংলাদেশে। কে ডিপোর্ট করে দিচ্ছে? ডিউ প্রসেস অফ ল। কোথায় ডিপোর্ট হয়েছে? এই তথ্য পান কোথা থেকে আপনি? আপনারা আসলে বিপদে ফেলছেন বাঙালিদেরকে। দেখো না বিপদে আমরা ফেলছি না, এটা বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে যেভাবে কর্ণাটকায় কি বিজেপি শাসিত রাজ্য? কর্ণাটাকায় কি বিজেপি শাসিত রাজ্য? রিপোর্ট করে দিচ্ছ। মেঘালয়তে কি হচ্ছে দাদা? ভালো করে বুঝছে। সেভেন সিস্টার্সে কি হচ্ছে? শোনো, বাংলার লোকেরা ভালো করে বুঝছে বিজেপি যত এইভাবে করবে তৃণমূলেরই ভোট। আচ্ছা আমাকে একটা কথা বলুন নীলাদ্রিদা, মহারাষ্ট্রে মুম্বাইতে এত বাঙালি শিল্পী রয়েছে, কতজনকে বের করে দেওয়া হয়েছে? রানী মুখার্জি না কি বলতে চাইছেন তাহলে? রানী মুখার্জিকে টার্গেট করা হয়নি, কাজলকে টার্গেট করা হয়নি, প্রীতমকে টার্গেট করা হয়নি। টার্গেট করা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদেরকে। মাইগ্রেন্ট ওয়ার্কার্স কারা? এই ওয়ার্কার থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার্স মানে পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকদের পেটের ভাত কাজ করতে গেছে, যাদের কাগজ আছে, যাদের আধার কার্ড আছে, যাদের প্রুফ অফ সিটিজেনশিপ ইন্ডিয়ান আছে, তাদেরকে তুলে আধার কার্ড কি প্রুফ অফ সিটিজেনশিপ তুলে সোজাসুজি তোমরা বাংলাদেশে রিপোর্ট করে দিচ্ছ। খুলে বসে আছে, কত টাকায় আধার কার্ড, কত টাকায় ভোটার কার্ড পাওয়া যায়।
আবার বলছে আধার কার্ড আধার কার্ড ইস্যু হয়, আধার কার্ড ইস্যু হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, তোমাদেরই অফিসাররা করে, ভোটার কার্ড তোমাদেরই করে। এটাও জানেন না কি আধার কার্ড ইজ নট এ হয় না। শিশির দা, আধার কার্ড একটু দেখে নিন নীলাদ্রিদা। যেভাবে বাংলার বলা লোকেদেরকে তোমরা ডিপোর্ট করে দিচ্ছ না, বাংলার কথা লোকেরা বলছি ঠিক ভালোভাবে এই যে পুশব্যাক নিয়ে কথা বলছে না, এইভাবে এই নীলাদ্রিদা এক সেকেন্ড আমি বলছি নীলাদ্রিদা ইজ এ লয়ার। হ্যাঁ, নীলাদ্রিদা খুব ভালো করে জানেন যে যেটা উইদাউট ডিউ প্রসেস অফ ল হয় সেটা নিয়ে ইলিগ্যালিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। ধরুন আমি একটা ফর এক্সাম্পল একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, একটা লোককে ধরুন সে বাঙালি, সে ভারতীয়, তার কোনো সব কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিল, তার বাড়ির লোককেও পাঠিয়ে দিল। আরে তার আত্মীয় স্বজন, তার পাড়ার লোক একটা লোককেও এগিয়ে এসে বলেছে যে এই লোকটা জেনুইন ছিল, বাংলাদেশে পাঠিয়ে দিল? শুধু হাওয়ায় তত্ত্ব খাড়া করলে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়, আরে নীলাদ্রিদা আপনার নেত্রী এমন এক নেত্রী যিনি বলেন কেমন আছো থ্যাংক ইউ মা কোথায় ঘেউ ঘেউ, এই স্বপ্নের জগতে যিনি বাস করে তার কথায় নেচে লাভ আছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।